ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন আমি যাচ্ছি আমার ভালো থাকার জায়গায় 1 ঘন্টার জন্য, 1.5 ঘন্টার জন্য মেডিটেশন সেন্টারে। তোমরা চলো আমার সাথে। আমার রথ দেখা কলা বেচা দুটোই হয়। আমার মর্নিং ওয়াক হয়, আমি প্রচণ্ড স্পিডে হাঁটি, আবার মাঝে মাঝে একটু দৌড়েও নিই। অনেক বছর ধরে আমি এই রাস্তায় দিয়ে বাবার কাছে যাই, মর্নিং ওয়াক করতে করতে, দৌড়াতে দৌড়াতে বেশ লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম বাবার কাছে। এটা আমার কাছে স্বর্গ। এখানে এলে আমি সব কিছু ভুলে যাই। অনেকটা নীরবতা আমাকে সঙ্গ দেয়, আমি অনেক কিছু পাই। আমার জীবনের গতিপথ পাল্টে দিয়েছে ব্রহ্মাকুমারী মেডিটেশন সেন্টার। এখানে এসে আমি অনেক কিছু পেয়েছি ঈশ্বরীয় জ্ঞান, শক্তি, নিজেকে চিনতে পেরেছি, জানতে পেরেছি, এবং নিজেকে কি করে ভালো রাখা যায় সেটাও জানতে পেরেছি। অনেকটা অক্সিজেন নিয়ে চলে এলাম বাড়িতে এসেই হুলুস্থুলু সংসার জগতে ঢুকে গেছি। ব্যাস, সব কিছু শেষ। চারিদিকে মিস্ত্রিরা কাজ করছে, কলের মিস্ত্রি, ওয়ালের মিস্ত্রি, এ বলছে ওটা দাও, ও বলছে সেটা দাও। দম ফেলার একদম সময় পাচ্ছি না। এরই মধ্যে ছেলে বলছে আমাকে আজকে একটা স্পেশাল টিফিন করে দিতে হবে। ব্যাস চলো, এবার টিফিন করব স্পেশাল। এখন করব ম্যাগি অমলেট। গোটা ম্যাগিটাকে সেদ্ধ করে নিয়েছি, এর মধ্যে ডিম ফাটিয়ে ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা কুচি দিয়ে ম্যাগিটাকে মুড়ে দিয়েছি। তার উপর একটু সস দিয়ে দিয়েছি। ব্যাস, এতেই কেল্লা ফতে। খুব সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি বানানো একটা সুস্বাদু খাবার। এতেই আমার ছেলে অনেক খুশি। চলো এখন একটু মেশিনে বসবো। যাবার আগে একটা কথাই বলবো, যদি নিজেকে ভালো রাখতে চাও তাহলে সকাল থেকে উঠেই নিজেকে ব্যস্ত রাখো। একমাত্র ব্যস্ততাই মানুষকে ভালো রাখে। তাই নিজেকে ব্যস্ত রাখো, দেখবে প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ, সমস্ত কিছু যন্ত্রণা ভুলে গিয়ে খুব খুশিতে থাকবে। আজ তবে যাই, আবার আসবো কাল। টাটা, গুড নাইট।